অভ্যুত্থান করে সরকারকে পালাতে বাধ্য করতে ভোটও লাগে না, দলও লাগে না। আপনাদেরকে যেরকম সরকার পরিচালনার জন্য ভোট দিয়েছে, আমাদেরকে সরকারকে ক্রিটিক করার জন্য ভোট দিয়েছে, দায়িত্ব দিয়েছে। তো আমাদেরকে কোনো দায়িত্ব দেয় নাই, ভোট দেয় নাই, বিষয়টা তো এমন না। আমি আমার নির্বাচনী এলাকায় প্রায় ৮২,০০০-এর মতো ভোট পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষমতায় বসতে গেলে ভোট লাগে, দল লাগে, ঠিক, কিন্তু গণ অভ্যুত্থান করে সরকারকে পালাতে বাধ্য করতে ভোটও লাগে না, দলও লাগে না। আপনি দেখেন, নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, এদের কি কোনো দল ছিল? এদের কি কোনো ভোট ছিল? ছিল না। তো জুলাই অভ্যুত্থানের সময় জনাব তারেক রহমান, জনাব সালাউদ্দিন আহমেদ, ওনারা বাংলাদেশে ছিলেন না। ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাবলিকলি বলেছেন, এই ছাত্র আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বিএনপির সিনিয়র নেতা যারা আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির, রিজভী আহমেদ সহ আরো সিনিয়র নেতারা, ওনারা সবাই জেলে বন্দী ছিলেন, আমরা একসাথে জেলে বন্দী ছিলাম। আর জামাত আর শিবির, তারা তো নিষিদ্ধই ছিল। জামাতের নায়েবে আমির আব্দুল মোহাম্মদ তাহের, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, হাজার হাজার লোক, ওনারা তো জেলে ছিলেন। বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা জেলখানায় বন্দী ছিলেন। আমি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, নুরুল নূর, আমরা তো রিমান্ডের মধ্যে ছিলাম, আমরা তো বন্দী ছিলাম। জোনায়েদ সাকি, আমাদের মাহমুদ রহমান মান্না, ওনারা আত্মগোপনে ছিলেন। জিজ্ঞেস করে দেখবেন, কনসাল্ট করার জন্য ওনাদেরকে পাওয়া যায়নি। সুতরাং এই যে আমাদের সকল রাজনীতিবিদ, এত এত ভোটের মালিক, এত এত দলের নেতা, আমাদেরকে ছাড়াই ছাত্ররা কিন্তু ৯ দফা প্রণয়ন করেছিল এবং গণ অভ্যুত্থানে সফল হয়েছিল। সুতরাং কার ভোট সংখ্যা কত, কার দল কত বড়, কার মিছিল কত বড়, এগুলো আপনারা বাহাদুরি করেন, ক্ষমতায় যান, রাষ্ট্র চালান, ঠিক আছে, কিন্তু গণ অভ্যুত্থানের জন্য এগুলোর প্রয়োজন নাই, এগুলোর মূল্য নাই। জুলাই আমাদেরকে এই কথাটাই শিখিয়েছে এবং এই কথাটা আগামী দিনের রাজনীতিবিদ, আমরা যারা ওই পুরানো রাজনীতির পথে হাঁটতে চাচ্ছি, বিচার বিভাগকে, গুম প্রতিরোধকে, এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন যে আমাদের ট্যাক্সেশনে যেই রিফর্মটা আনা হয়েছিল, সেটাও সরকার আইনে পরিণত করছে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ওনারা ক্রমশ পুরানো দিকে হাঁটছে।